মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত চলছে। প্রমাণ পেলে দলটি নিষিদ্ধের পাশাপাশি বাজেয়াপ্ত করা হবে সম্পত্তিও, জানালেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আরও বলেন, আগে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিচার হয়েছে, এবার হবে দলের সভানেত্রী হিসেবে। জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে শনিবার প্রথমবার প্রকাশ্যে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। বিষয়টি নিয়ে রোববার মুখ খোলেন চিফ প্রসিকিউটর। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত চলছে। জানান, ট্রাইব্যুনালে যখন বিচার হবে তখন শাস্তি হিসেবে দল নিষিদ্ধের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। ৭৩-এর বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড সহ যে কোনো মেয়াদের সাজা এবং সংশ্লিষ্ট আসামির যত সম্পত্তি আছে বাংলাদেশে অথবা দেশের বাইরে, সেগুলো কিন্তু রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হওয়ার বিধান আছে। শেখ হাসিনার তো একবার মৃত্যুদণ্ড হয়েছে, পরবর্তীতেও কি তার বিচার হবে? এ প্রশ্নে চিফ প্রসিকিউটর বললেন, আগে বিচার হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে, এবার বিচার হবে দলের সভানেত্রী হিসেবে। শেখ হাসিনার ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যে সাজা হয়েছে, তিনি কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় নিয়ে তার শাস্তি হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে কিন্তু তার সাজা হয়নি। যখন সংগঠন হিসেবে দায় আসবে তখন কিন্তু তিনি সভানেত্রী হিসেবে তার যে ভূমিকা, সেইভাবে এটা সেপারেটলি বিচার হতে পারে যদি রিপোর্ট আসে। শেখ হাসিনার ফেরার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা দেশে এসে আপিল করুক, সাজাটা চ্যালেঞ্জ করুক। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।